আপনাদেরকে আজকে আমি একটি 15 ওয়াট এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার সামনেই এলইডি বাল্বটি। তো দেখুন এই এলইডি বাল্বটি কিন্তু জ্বলতেছে না, এই কারণে এই কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে। তো এই বাল্বটির কী সমস্যা হয়েছে সেটি আমরা রিপেয়ার করব। তো আমরা প্রতিদিনের মতো যে রিপেয়ার করার আগে যে চেক করে নিই, চলুন এলইডি বাল্বটি আবার চেক করে নিই। তো চেক করার পর দেখি কি সমস্যা, জ্বলে কি না। তো চলুন আমরা সিরিজ লাইন নিয়ে বাল্বটি লাগিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা সুইচটি অন করব, দেখতে পাচ্ছেন আপনারা সুইচটি অন করার পরও কিন্তু এই বাল্বটি জ্বলতেছে না। তো আসলে এই বাল্বটির সমস্যা আছে। তো কি সমস্যা সেটি আমরা এখন ধরে রিপেয়ার করব। তো চলুন আমরা এই বাল্বটিতে কি সমস্যা হয়েছে সেটা ধরার চেষ্টা করি। তো এজন্য আমাদের ডিব্বাটি যে লাগানো আছে সেটি খুলতে হবে। দেখতে পাচ্ছেন আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে ফেললাম খুব সহজেই। তো ভিতরে যে পিসিবিটা বের হলো দেখতে পাচ্ছেন, এর আগেও কিন্তু এই বাল্বটি রিপেয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছেন কয়েকটি জায়গায় ঝালাই করা। তো এর আগেও কোনো মেকানিক্স ভাই এই বাল্বটি কিন্তু রিপেয়ার করেছে। তো এই বাল্বটির আমরা এলইডি বাল্বগুলো ভালোই দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, দেখুন একটি বাল্ব কিন্তু কালো হয়ে গেছে, মাঝখানে পুড়ে গেছে। তো এটি মূলত এর সমস্যা। পিসিবিটা ভালো থাকলে ড্রাইভারের সমস্যা হতো। তো যেহেতু আমরা এই পুড়ে যাওয়া একটি বাল্ব পেলাম, তো আমরা আগে এটি রিপেয়ার করব, তারপর চেক করব। তো চলুন আমরা রিপেয়ার করি। এই জন্য আমরা স্ক্রুড্রাইভার দিয়ে পুড়ে যাওয়া বাল্বটি ভালোভাবে পরিষ্কার করে দিতেছি, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো দেখুন আমরা ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দিয়েছি। তো এখন আমরা তাতাল দিয়ে রাং দিয়ে ঝালাই করে দিব, শর্ট করে দিব এক কথায়। তো দেখতে পাচ্ছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আপনারা যখন কাজগুলো করবেন দেখে শুনে ধীরে আস্তে করবেন। দেখুন খুব ভালোভাবে আমি শর্ট করে দিলাম তাতাল দিয়ে। তো কোনো খরচ ছাড়াই কিন্তু রিপেয়ার করা সম্ভব এই এলইডি বাল্বগুলো। বাসায় বসে জাস্ট একটি তাতাল আর কিছু রাং থাকলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা এখন চেক করব বাল্বটি। তো চলুন আমরা আবারও সিরিজ লাইনে লাগিয়ে দিই। তো এখন আমরা সুইচটি অন করব, সুইচটি অন করে দেখব ঠিক হলো কি না। তো দেখতে পাচ্ছেন আমি সুইচটি অন করার পর কিন্তু এলইডি বাল্বটি সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। তো যে এলইডি বাল্বটি পুড়ে গেছিলো মূলত ওই বাল্বের কারণে সমস্যা হয়েছিল, যেহেতু এই ডিওবিগুলো সিরিজ অবস্থায় থাকে। তো এখন আমরা ডিব্বাটি লাগিয়ে দিলাম, দিয়ে আবারও চেক করব। তো চলুন আবারও লাগিয়ে দেই, দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম, সুইচটি অন করলাম, আবারও জ্বলতেছে, কোনো সমস্যা নেই। তো দেখুন খুব অল্প সময়ে ভালোভাবে আমরা ঘরে বসেই কিন্তু রিপেয়ার করে ফেললাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।